আপনাকে আমি অ্যারেস্ট করছি, আপনি চুপ করেন ভাই। মোবাইল দেবেন, আমাকে আমাকে কথা বলতে দেবেন। আপনি আমাকে এই দেখেন, তার এখন দেখেন, এখনই দেখেন প্লিজ। দেখেন তো মোবাইলটা আমার, আপনি দেখেন, এখনই দেখেন প্লিজ। পরবর্তীতে দেখেন কি হলো। আমি যখন তাকে আমাকে সেভ করার জন্য দেখতেছি, আমাকে সে ধাক্কা দিচ্ছে, এবং 3-4 জন মিলে ধাক্কা দিচ্ছে বারবার, এবং আমার জানমাল এবং আমার সরকারি জানমাল, আমার সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। তখন আমি পিস্তলটা বের করেছি। আমি কিন্তু ওনাকে চাইলে, উনি যে ক্রাইম করেছেন, আমি শুট করতে পারতাম, আমার সেফটির জন্য, কিন্তু আমি শুট করি নাই। অনেক সাধারণ মানুষ ছিল। আমি বারবার বলছি পাবলিককে যে প্লিজ আপনি আসেন, ক্যামেরা নিয়ে আসেন, আমাকে দেখেন উনি কি অবস্থা করতেছেন। আমি বলছি আসেন, বক্সের দিকে আসেন, সে আমাকে আসতে দিবে না। উনি বারবার একই কথা বারবার উচ্চারণ করতেছে, 5 আগস্টে পুলিশ মারা গেছে, আজকে তুই মরে গেছিস, তোর ক্যারিয়ার শেষ। আমার সে ক্যারিয়ার ধ্বংস করতে আসছে। এটা হচ্ছে একটা সংঘবদ্ধ চক্র, যার পুলিশকে মনোবল এবং পুলিশকে হেয় প্রতিপন্ন করার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। এখন প্লিজ, এই জন্যই আমি ওনাকে অ্যারেস্ট করেছি। কারণ হচ্ছে অফেন্স হচ্ছে সরকারি জানমালের উপর উনি অ্যাটাক করেছেন, এবং উনি সরকারি পোশাকে হাত দিয়েছেন, আমার সরকারি সম্পর্কে হাত দিয়েছেন, এবং আমার লাইফ রিস্ক ছিল, এই জন্য ওনাকে নিয়ে এসেছি। এবং উনি আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছেন, আমি ওনাকে গায়ে হাত দিয়েছি। নো, এবং উনি যেটা করেছেন যে উদ্দেশ্যপূর্ণভাবে পুলিশকে হেয় প্রতিপন্ন করার জন্য, উনি একটা সংঘবদ্ধ চক্র মাধ্যমে পুলিশকে হেয় প্রতিপন্ন করার জন্য, কোনো বিরোধী দলের কোনো গুপ্ত সংগঠনের লোক হইতে পারে, সেই কারণে হয়তো পুলিশকে হেয় প্রতিপন্ন করার জন্য উনি কাজ করে যাচ্ছেন, আমার মনে হচ্ছে। যেটা আরো অনেকজন ছিল, আর ছিল। আপনাকে একটু শর্ট করে বলি, আপনি কেন জড়াইছেন? আমার মোবাইলটা ইমার্জেন্সি ফোন আসছে, আমি বলছি মোবাইলটা একটু না, বিষয়টা হলো আপনি কোথায় যাচ্ছিলেন? এখানে আমার বাসায় যাচ্ছি, কলাবাগান স্টাফ কোয়ার্টার আমার বাসা। অফিসে আমি আছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমার নাম সারোয়ার জান সুমন, আমি অফিস সহায়ক। তো আমি ওই সাভার পরিবহনে, আমি আর সামনে একটা গাড়িতে একটা হেল্পার, নিচে উনি হেল্পারটাকে গায়ে আঘাত করছে। হ্যাঁ, আমি মিথ্যা বলবো না। আচ্ছা আমি বলি, আমি এটা আল্লাহর পবিত্র কুরআন নিয়ে বলতে পারবো, যা বলবো সত্য। আমি বললাম যে গায়ে হাত দেওয়াটা ঠিক না, ওনাকে বললাম, এর মধ্যেই আমাকে ধরিয়া, আমি যদি মিথ্যে বলি, আমার জন্মটা বৃথা, আমি আমার মা বাবার জন্ম দিচ্ছে, এটাও বৃথা। আচ্ছা বলি, শেষ করি। তারপরে উনি কি করলো, এই যে ওনার পকেটে রেখে ক্যামেরাটা, হ্যাঁ, উনি ক্যামেরাটা উনি খুব উত্তেজিত হয়েছে, ক্যামেরাটা টান দিচ্ছে, ওনার ক্যামেরাটা পড়ে গেছে। আমি ক্যামেরাটা তুলে না ওনার হাতে দিচ্ছি, ক্যামেরা নাই আমার মোবাইলটা টান দিয়ে নিয়ে গেল। আচ্ছা, তারপর যে আমাকে মারতে এইখানে আনলো, এইখানে আইনে আমাকে 2টা লাঠি ভাঙছে, আপনারা দেখেন। আমাকে 2টা লাঠি, আমার কানগুলো পরীক্ষা করাতে হবে। দেখেন আমার এই যে টুট সব ফাটা। আমি যদি মিথ্যা বলি, আমার জন্মটা মিথ্যা, মিথ্যা কথা। আমি ওনার সেফটির জন্য আল্লাহ আমি ওইটাই কেন আমি বলছি যে যেহেতু ওর হাত দিচ্ছে, কারণ কিছু দেশের অবস্থা তো ভালো না। আমি ওনাকে এই কারণে বলছি যে দেখেন, আমি তো ওনাকে আমি সাজেশন দিই, নামছি গায়ে হাত দেওয়া। আমি বলি ভাই, এইটা বলছি, এটা বলছে আমাকে না মারতেছিল, মিথ্যা কথা। আপনি এখানে গিয়েছেন এবং পুরো ক্যামেরা পড়ে গেছে, আপনি দুই জায়গায় ক্যামেরা তো উনি যখন টান দিচ্ছে, আপনি কেন তুলতে যাবেন? আপনি এমন পড়ে গেছে, সরকারি জিনিস পড়ছে, কিন্তু উনি আমাকে ভুল বুঝে আমার গায়ে। আমি বলি নয়তো যে আপনি সরকারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন বিদায় সেরকম না, আমি এটা কেন, আমি ওনাকে আরো সহযোগিতা, আমি বলছি এটা করাটা ঠিক না, গায়ে হাত দিলে মানুষ দায়িত্বরত অবস্থায় আছে, আপনি তো দায়িত্ব, একটা মানুষকে তো অযথা গায়ে হাত দিতে পারে না, উনি তো গায়ে হাত দিছে, তখন আমি বাধা দিচ্ছিলাম। আমি 18 বছর। আপনার 2006 কি বললেন না? 22/2006 আমার চাকরি, সেটা বলছি চাকরি। আচ্ছা আমি বলি কাইন্ডলি ভাই, পেছনে এই দেখেন আমার ঘড়ি নিয়ে গেছে, ওনার সংঘবদ্ধ চক্র আমার ঘড়ি নিয়ে গেছে। আমার ঘড়ি নিয়ে গেছে, আমার মানি ব্যাগ নিয়ে গেছে, আমার মানি ব্যাগ মিসিং। মানি ব্যাগ আমি বলি, মানি ব্যাগে আমার আমি বলি আইডি কার্ড, আমার বুড়া আইডি কার্ড, আমার টাকা পয়সা ছিল 30 থেকে 40,000 টাকা ছিল। আমার তো মানি ব্যাগ, আমি বলি আমার কমপক্ষে আমি বলতে পারবো না কয় টাকা ছিল, আমার সমস্ত কিছু ওনারা নিয়ে গেছে। এটা সংগত চক্র। এবং উনি, আচ্ছা আমি বলি শুনছেন, আমি বলি
উনি যে কাজটা করেছেন আমার সরকার অসুবিধা নেই, আমি কোরআন শরীফ নিয়ে কথা বলবো। আপনি ইমোশনাল কথা বলবেন না এখানে, আমি বলি কোরআন শরীফ নিয়ে উনি কথা বলবো। একটা আমার কথা অসুবিধা নেই। বলছেন, ওনার মনে হয় আমি ওনার নামে মামলা করবো। আচ্ছা, যদি আমি ওনার আমি নামে অন্যায় করলে মামলা করবেন? আমি অবশ্যই মামলা করবো। আমিও তো আপনি যে আমাকে আমি সামাজিক ভাবে আমাকে হেবুদ্ধপূর্ণ করেছে, আমার বলছে আমার ক্যারিয়ার শেষ আজকে। আপনি আমার মোবাইলটা দেন এখানে। কি বলছিল? উনি বলেছে 5 আগস্টে বলছে যে এটা 5 আগস্টে অনেক পুলিশ মারে ফেলছে, আজকে বিশেষ তাই না? তাই এটা কি আপনার ক্যামেরায় রেকর্ড হয়েছে কি? আমাকে রেকর্ড তো ভালো। আচ্ছা, রেকর্ড নিয়ে গেছে আমাকে ক্যামেরাটা, কে আমার ক্যামেরাটা কেড়ে নিচ্ছে, এই ক্যামেরাটা কেড়ে নিচ্ছে কে নিচ্ছে? কারা? আপনি, নাউজুবিল্লাহ। আপনি কেড়ে নিচ্ছেন। আপনি তো ক্যামেরা টান দিয়ে ফেলে দিচ্ছেন। ঠিক আছে, বলতে পারছি, সবাই এই কথা নিয়ে। থ্যাংক ইউ। আচ্ছা, আমার মোবাইলটা দেন। আসেন আপনি থানায় চলুন। আচ্ছা, হ্যাঁ দেন, মোবাইলটা দেন। আমি মোবাইলটা, আমার লোকজন আসবে তো। আসতে আপনি থানায় যাবেন না, যাবো তো, আসতে ভাই আপনি থানায় চলুন। ধরতে হবে না, ধরতে হবে না বলছি। আমাকে হ্যান্ডকাপ লাগাইতে হবে না। আমার পরিচয় দর্শক, আমরা রয়েছি শাহবাগ যে মোড়, সেই মোড়ে ট্রাফিক যে পুলিশ বক্স রয়েছে, সেই পুলিশ বক্সে রয়েছে। আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করতেছি যে সার্জেন্টের দেন দেন এটা তো সমস্যা নেই। তো লাইভটার কথা বলছিনি, বলে নাই লাইভটার নিয়ম নাই। কোথায় কি বিষয় এটা যদি না জানেন আমি ভাই, একটা থানা, একটা পুলিশ বক্স, তাই জায়গায় একটা আইনের প্রতিষ্ঠান, সেই জায়গায় রয়েছে শাহবাগ যে মোড়, সেই মোড়ে ট্রাফিক পুলিশের যে বক্স, সেই বক্সের সামনে আমরা দেখতে পারতেছি। এবং এখানে যে সার্জেন্টের সাথে কিন্তু সার্জেন্টের সাথে বাক বিধানটা সার্জেন্টের সাথে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সে অভিযোগ করে, সার্জেন্ট যে অভিযোগ করে তাকে সংঘবদ্ধভাবে তার বিরুদ্ধে মব সৃষ্টি করা হয়, এমনটি কিন্তু আসলে অভিযোগ করা হয়েছে। এবং পরবর্তীতে তাকে আটক করা হয়েছে। এখন শাহবাগ থানায় নিয়ে যাওয়া হবে। এবং আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, এবং যাকে আটক করা হয়েছে তিনি যেমনটি জানিয়েছেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্মরত আছেন, এমনটি কিন্তু তিনি জানিয়েছেন। আপনারা দেখতে পারতেছেন এনাকেই কিন্তু আটক করা হয়েছে। এবং তাকে কিন্তু থানায় নিয়ে যাওয়া হচ্ছে, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন। তাকে কিন্তু এই শাহবাগ থানার দিকে নিয়ে যাওয়া হচ্ছে, অ্যারেস্ট করে কিন্তু শাহবাগ থানায় নিয়ে যাওয়া হচ্ছে। এবং আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, আমি কি উনি একটা বিশেষ মন্ডলে আছেন বলে, আমি একটা বিশেষ মন্ডলে আছেন। এর আগেও একদিন এরকম ঘটনা ঘটছে, আমি ছুটে এই উদ্দেশ্য প্রণীত এই আরো আধা ঘন্টা আগে ছিল অনেকজন আজকে সংঘবদ্ধ সকল অনেকজন। আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে কি আমরা তো বিভিন্ন সময় চেক পোস্ট করি, চেক পোস্ট করার কারণে উনি কোনোভাবে মামলা মামলা খেয়েছিলেন, ওইটার রেস ধরে আজকে উনি অ্যাটাক করেছিল আমাকে। উনি এটাকে দর্শক, আপনারা যেমনটি দেখতে পারতেছেন,
সেই যাকে আটক করা হয়েছে তিনি যেমনটি দাবি করতেছেন যে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত আছেন এবং তাকে কিন্তু অ্যারেস্ট করে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিস সহকারী এমনটাই কিন্তু বলা হচ্ছে এবং তাকে কিন্তু আটক করে এই তাকে কিন্তু আটক করে ডিউটি অফিসারের যে রুম সেখানে কিন্তু নিয়ে আসছে। আপনারা যেমনটি দেখতে পারতেছেন আমরা এখন রয়েছি শাহবাগ থানায় এবং এই ঘটনাটি যে ঘটেছে সেটি হচ্ছে শাহবাগ যে মোড় রয়েছে সেই মোড়েই যে কর্মরত পুলিশ সার্জেন্ট ছিলেন তার সাথেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে এবং এক পর্যায়ে তিনি কিন্তু যেমনটি জানিয়েছেন যে ট্রাক ড্রাইভারকে থামানোর পরে পরবর্তীতে যখন ট্রাক ড্রাইভারকে বলা হচ্ছে যে তোমার কাগজপাতি নিয়ে আসো এবং এক পর্যায়ে সেই সার্জেন্ট রেজাউল তিনি আমার সামনে যে রয়েছেন তিনি কিন্তু তার সাথেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে এবং তিনি যেমনটি জানিয়েছেন যে তার অস্ত্রে হাত দিয়েছেন এবং অস্ত্র নেওয়ার চেষ্টা করেছেন এবং তিনি যেমনটি অভিযোগ করেছেন যে তার মোবাইল মানিব্যাগ এবং ঘড়ি এটি কিন্তু মিসিং রয়েছে এমনটি কিন্তু অভিযোগ করেছেন এই সার্জেন্ট রেজাউল এবং তার সাথে মব সৃষ্টি করা হয়েছে এমনটি কিন্তু বলেছেন, যেমনটি অভিযোগ করেছেন তিনি এবং পরবর্তীতে তাকে পুলিশ বক্স থেকে অ্যারেস্ট করে কিন্তু শাহবাগ যে থানায় সেই শাহবাগ থানায় নিয়ে আসা হয়েছে। এখন তার বিরুদ্ধে কিন্তু মামলার যে প্রক্রিয়া সেটি কিন্তু চলমান রয়েছে এবং আপনারা যেমনটি দেখেছেন যে তার সাথে বাগবিতণ্ডায় জড়ানো হয়েছে এবং যাকে অ্যারেস্ট করা হয়েছে তিনি তার পরিচয় দিয়েছেন, তিনি কর্মরত রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত রয়েছেন এমনটি কিন্তু বলেছেন এবং তার যে অভিযোগ তিনি সচেতনমূলক ভাবে তাকে যখন ধাক্কা দেওয়া হয়েছে এমনটি কিন্তু তিনি অন ডিউটি অবস্থায় তিনি যেমনটি অভিযোগ করতেছেন অন ডিউটি অবস্থায় তাকে তার গায়ে হাত দেওয়া হয়েছে এবং তার বডি ক্যামেরা ফেলে দেওয়া হয়েছে এমনটি কিন্তু অভিযোগ করতেছেন এবং তার যে অস্ত্র সেই অস্ত্রে হাত দিয়েছেন এমনটিও কিন্তু অভিযোগ করা হয়েছে এবং যাকে অ্যারেস্ট করা হয়েছে তিনি কিন্তু এটি অস্বীকার করেছেন, আপনারা যেমনটি দেখেছেন। দর্শক, আমরা রয়েছি শাহবাগ থানায় এবং শাহবাগ থানার ভিতর থেকে আমরা আপনাদের সরাসরি লাইভে যুক্ত রেখেছি।